কি হয়েছে তোমার, বলো আমাকে। কিসের বাবু? আমি এরকম কি করেছি যে তুমি আমার সাথে এরকম বিহেভ করছো? তুমি বলো আমার অপরাধটা কোথায়, আমি সবকিছু শুধরে নেবো। কতবার তোমাকে আমি বলছি যে আমার এইসব ন্যাকামি পছন্দ না, আমি বললে তুমি পরিবর্তন করবা। আমার তোমাকেই পছন্দ হয় না। আমাকে তোমার আর ভালো লাগে না? না, ভালো লাগে না। আমার তোমাকে পছন্দ হয় না, আমার তোমাকে দেখতে ইচ্ছা করে না। ইনফ্যাক্ট তুমি যখন আমার কাছে আসো না, আমার ঘৃণা লাগে। তুমি আমাকে ঘৃণা করো এরকম কিছু করেছি বলে তো আমার মনে হয় না। তাছাড়া তুমি তোমাকে ভালোবাসো, তাই না? হ্যাঁ, ভালোবাসতাম আমি, ভালোবাসতাম, এখন ভালোবাসি না, শেষ। আর এই নেকা কান্না কাঁদবা নাকি? নেকা কান্না কাঁদতেছো, এটা পছন্দ না, এটা বাদ দাও, ফাউল দেরি কথা কাঁদতে। আজকে তো মাসের 25 তারিখ, আর আমার আর মাসুদের কাছে যা ছিল সেই টাকা দিয়ে আজকে পর্যন্ত চলছে। আমাদের কাছে তো ভাই টাকা নাই। মা, কিছু টাকা পাঠান তো। তোর সাথে কি আমার শ্বশুর টাকার সম্পর্ক বাবা? তুই জিজ্ঞেস করতে পারতি। মা, তোমার শরীরটা ভালো আছে? আমি জানি আপনি ভালো আছেন। তোর চেহারাটা খুব দেখতে ইচ্ছে করে বাবা। মা শুনেন, বেশি টাইম নেই, আপনি তাড়াতাড়ি টাকাটা পাঠান। ভাই, খালাম্মা খালি গ্রামে যেতে কয়, তাই না? হ্যাঁ, বাড়িতে যান না কেন? আপনি তো ফ্রি থাকেন, আপনার কি বাড়িতে যেতে মন চায় না? চাই। বাড়িতে পৌঁছানোর আগে আত্মীয় স্বজন বইরা যায়। একটা বার জিগায় না, আদনান কেমন আছো তুমি? আদনান, তোমার শরীরের কি অবস্থা? বাবা বেতন কত? সালারি কি ঠিকঠাক মতো দেয়? মার জন্য কি কি আনছে? প্রত্যেকটা ইন্টেনশনালি খোঁচা মার। জিদে বাড়ি যাওয়া বন্ধ করে দিচ্ছে। সরি ভাই। ভাই, আপনার একটা ইন্টারভিউ চিঠি আসছে অফিস থেকে একটা। ইন্টারভিউ কবে? আপনি সমস্ত কাগজপত্র আমি দেখেছি। আগে কোনো কাজের এক্সপেরিয়েন্স আছে কি আপনার? জি না। তার মানে আপনি একদমই নতুন। জি। মার্কেটিং অফিসার, আপনি ইন্টারভিউ দিতে এসেছেন, আপনার দেখছি কোনো আইডিয়াই নেই। আপনাকে 3 ওয়ার্কিং ডেজে জানিয়ে দেওয়া হবে। আপনি এখন আসুন। আপনি চেয়ার টানছেন কেন? আপনার কোনো সমস্যা? আমি একটু আপনার সাথে কথা বলবো। জি বলেন, বসে বলেন। আমার কষ্টের কিছু কথা বলবো, আপনি একটু ঠান্ডা মাথায় শুনবেন, কোনো প্রকার উত্তেজিত হবেন না। আপনি এইভাবে কথা কেন? একটা শব্দ করবি না, চুপচাপ কথা বলবি। তুই কি পাস? অনার্স পাস। তুই অনার্স পাস কইরা মাস্টার্স পাস করাটা ছেলের ইন্টারভিউ কেন দিস? ভাই, আপনি উত্তেজিত হবেন না। আপনাকে তো বলা হয়েছে 3 ওয়ার্কিং ডেজে আপনাকে জানিয়ে দেওয়া। তো 3 ওয়ার্কিং ডেজ লাগবে। তোদের 3 ওয়ার্কিং ডেজ এর জন্য লাখ লাখ ছেলে ইন্টারভিউ দিয়ে হাতে ফোন নিয়ে বসে প্রমাণ মতো যদি চাকরি না পায়, এই ভয়ে প্রতিটা মুহূর্তে হাতে ফোন নিয়ে থাকে। 3 ওয়ার্কিং ডেজ, 3 ওয়ার্কিং ডেজ। এই তুই কি মনে করছিস? আমি খুব ভালো করে জানি তোর এই বাপের কোম্পানিতে তুই আমারে কল করবি। তুই কল করবি কারে? তোর যেসব দুলাভাইরা তাদের শালাদেরকে রেফার করছে, সেই রেফার করা শালাদেরকে ফোন দিবি, ফোন দিয়ে তোদের এই জায়গাটাতে বসাবি। আমি খুব ভালো করে জানি তুই ঠিক মতো কথা বলতে পারোস না। তুই আমার 3 ওয়ার্কিং ডেজ কি জানাবি? তোর যোগ্যতা জানানোর মতো হ্যাঁ ঢুকছে। গুড। তোকে তো সবকিছুই তুই কিছু মনে না করলে একটা কথা বলি। তুই আদনান ভাইকে এখনই একটা ফোন দে, আমি শুনতে চাই যে সে কি বল। হ্যালো। তোমার না বলছি আমার ফোন দিবা না? তোমাকে না খুব মিস করছিলাম। তোমাকে বারবার বলছি আমাকে ফোন দিবা না। আদনান, আমার আমার কথাটা একটু শোনো প্লিজ। তোমার কি হয়েছে? আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, তাই না? এই কিসের বাপ? শালা বলছি না যে আমি তোরা ভালোবাসি না। ফার্দার আমাকে ফোন করবো না। হ্যালো। ব্যাপারটা কি আসলে আমি ধরে ফেলেছি। কি ধরেছিস? হয়তো আদনান ভাইয়ার কোনো মেয়ের সাথে রিলেশন হয়েছে। তুই পাগল হয়ে গেছিস? পাগল হয়ে যায়নি, তুই এতটুকু বুঝিস না। আচ্ছা শোন, প্ল্যান আছে। আদনান ভাইয়া, ভাইয়া আপনার সাথে না আমার একটু কথা ছিল। বলো। আপনার আর আভার কি ব্রেকআপ হয়ে গেছে? ব্রেকআপ না, আর ব্রেকআপও বলতে পারো। আচ্ছা, এর মানে আপনি কি এখন সিঙ্গেল নাকি কোনো রিলেশনে আছেন? হঠাৎ এই প্রশ্ন? আসলে আপনাকে আমার কিছু বলার ছিল। আপনাকে না আমি অনেক বেশি পছন্দ করি। সত্যি? শিওর। আসসালামু আলাইকুম। আমি আপনার কন্যার একজন শুভাকাঙ্ক্ষী। আঙ্কেল, আপনার মেয়ে সুন্দর করে মেকআপ টেকআপ দিয়ে এসে রাস্তার মাঝে দাঁড়িয়ে আমাকে প্রপোজ করছেন। তো আঙ্কেল, এই সুযোগ্য কন্যাকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দিন। আপু, আমি 100% শিওর তার কারোর সাথে কোনো রিলেশন নেই, আর থাকার কোনো প্রশ্নই আসে না। আমি জানতাম আদনান এরকম ছেলেই না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। এই কিসের ভালোবাসা? জয় ধরো কেন? তোমার না বলছি এগুলো আমার ভালো লাগে না? আর কতবার তোমারে বলছি রাস্তায় একা হাঁটবো না? ভাই,
আগে তো দেখতাম আপনি ভাবিরে খুব ভালোবাসতেন, কিন্তু ইদানিং আপনার কি হয়েছে? স্বপ্ন দেখা ফ্রি, যে কেউ চাইলেই দেখতে পারে, কিন্তু বাস্তবায়ন করতে টাকা লাগে। অনিশ্চিত জীবনে আমি চাই না আমার কোনো ভালোবাসা নষ্ট হোক, আমি চাই না আমার জীবনটা নষ্ট হোক। আমি বাসা থেকে চলে আসছি। মানে? বাসা থেকে বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি, তাই চলে চলে আসছি মানে? এটা কি ম্যাচ তুলে পড়ছি? যখন তখন ফুল ফল চলে আসবা? এটা ব্যাচেলার বাসা না? তুই ব্যাচেলার বাসার ব্যাগ নিয়ে চলে আসছো? কমন সেন্স নাই, স্টুপিড। কি বলতেছে এগুলো আদনান? তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি বাবা বা আত্মীয় স্বজন যা আছে সব কিছু ছেড়ে চলে আসছে শুধু তোমার জন্য। আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কোনো টেনশন করো না। আমি আমার সাথে করে সব কিছু নিয়ে আসছি। দেখো আমার গয়না টাকা পয়সা যা আছে আমি সব নিয়ে আসছি। তোমার কোনো সমস্যা হবে না। তোমার কি আমার লই মনে হয় যে তুমি তোমার ওই ব্যাগে ভরে টাকা পয়সা অর্নামেন্টস নিয়ে আসবা আর এনে আমার সামনে দিবা আর সবকিছু বাদ দিয়ে আমি এগুলো তোমার মেনে নিবো? পাঁচ দামি শুরু করছো? প্লিজ আমি তো I said go, move your ass. তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হাত জোড় করতে চাই, আমি তোমার পায়ে পড়তেছি। আর আমাকে বিদায় দিও না, আমি কোথায় যাবো তখন? শুরু। আমার মনটা চাইবে তোর জড়াই ধরে একটা বার চিৎকার করে বলে আমি তোর ছাড়া ভালোবাসবো না, আমি তোর ভালোবাসি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কোন সময় জানতে চাস না ছেলে হঠাৎ করে কেন এরকম আচরণ করে? আমি একটা বার তোরে বুঝে দিতে পারি না যে তোর বিয়ের খবর শোনার পর আমার বুকটা চারবার হয়ে গেছে। সারাটা জীবন তুমি সুখে থাকো, আমার কি? আমার জীবন তো এরকমই যায়, চাকরি নাই, বেকার, বাদাই না। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ফোন ডেকে নিয়ে এসেছি। 2 দিন পর আমার বিয়ে। জামাইয়ের নাম আবু তুরাক। আমার বিয়ের দাওয়াত খুব ভালো লাগে, বুঝছো? ভরপুর খাবার টাবার থাকে। আর 2 দিন পর আমার বিয়ে। আমি বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব। লাভ নাই। আমি অপেক্ষা করব। এই মে, গুড লাক টু ইউ। जब वफा निकला मैं ढूंढने को जमाने में, जब वफा निकला पता चला कि गलत लेके मैं पता সময় একটা আমরা দেখতে চাইছিল না, একটা কথা কইতে চাইছিল। আমি অন্তত থাকি আপনার বাসায়। আমার 3000 টাকা পাঠাইবেন না মা। তোমার আপনার হাতটাতে আমি একটু আপনার হাতের উপরে ঘুমাবো, আমি একটু আপনার হাতের উপরে ঘুমাবো মা। আপনি আমার টাকা পাঠাইবেন না মা, আমি কাছে টাকা চাবো।